আলহাজ করিমউদ্দিন আহমেদ লালমনিরহাট জেলার একজন আলোকিত মানুষ আলহাজ করিমউদ্দিন আহমেদ। জন্মস্থান গ্রাম কাশিরাম, ডাকঘর করিমপুর, উপজেলা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। জন্ম সন ১৯ মার্চ ১৯২৩ সাল। তার পিতার নাম মৌলভী আসিমউদ্দিন আহমেদ, মাতার নাম নেসাবী বেওয়া। তার জন্ম সাধারণ কৃষক পরিবারে হলেও কর্মের গুণেই অবস্থার দিন দিন পরিবর্তন ঘটে। ১৯৪৫ সালে প্রথম ব্যবসায় হয় তার হাতেখড়ি। কিছুদিন মারোয়ারির ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি ও পরে স্বল্প পুঁজির ব্যবসা তিনি শুরু করেন। নানা মহমের আস্থাভাজন ও বিশ্বস্ততার কারণে কলকাতা, ভৈরব, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ঝালকাঠি, খুলনা ও সিলেটসহ বিভিন্ন জায়গায় তার পাট ও তামাক ব্যবসা প্রসারিত হয়ে পড়ে। ফলে এলাকায় একজন বিত্তশালী ও সংবেদনশীল মানুষে পরিণত হন তিনি। তার প্রাথমিক শিক্ষা মদনপুর বৈরাতির নীলাম্বর পণ্ডিতের পাঠশালায়। পরে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার অন্তর্গত চিলাখাল পাইকান মাদ্রাসা থেকে তিনি খারিজি পাশ করে পাকুড়িয়া শরীফ মাদ্রাসায় ভর্তি হন। অবশেষে তুষভান্ডার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন। ১৯৫৪ সালে ইউনিয়ন বোর্ডে নির্বাচিত হওয়ার মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করেন। এক নাগারে ১৬ বছর তিনি ইউনিয়ন বোর্ডে সততার সাথে দায়িত্ব পালন করেন। সাবেক পূর্ব পাকিস্তান আমলে কালীগঞ্জে একটি উন্নয়ন পরিষদ গঠন করা হয়। তিনি এই পরিষদের সেক্রেটারি মনোনীত হন এবং উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের জন্য গভর্নর পুরস্কারে ভূষিত হন। ১৯৭০ সালে তিনি সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। করিমউদ্দিন আহমেদ তরুণ বয়সেই ভারত ছাড়ো আন্দোলনে মুকুন্দ দাসের অন্যতম সহযোগী ছিলেন। তিনি এই আন্দোলনের ভলান্টিয়ার হিসাবে তুষভান্ডার বাজারে খাজনা বন্ধ করতে গেলে গ্রেপ্তার হয়েছিলেন। মূলত গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের স্বার্থই তিনি উপলব্ধি করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় তারই প্রেরণায় প্রথম শহীদ মিনার চিরঞ্জীব কালীগঞ্জ নির্মিত হয়। তিনি ১৯৫৯ সালে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালের প্রথম সভায় তিনি বলেছিলেন, হাজার বক্তৃতার চেয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে বক্তব্য পরিষ্কার হয়। শিক্ষার সাগরে অনেক বড় বড় জাহাজ ভাসানো হয়েছে, আজ আমি একটুকরো কাঠ ভাসালাম। কারো উপকার হবে ভেবে ভাসাই নাই, মনের আনন্দে ভাসালাম, প্রাণীর তাগিদে ভাসালাম। লাভ হল কিনা ভবিষ্যতেই বলবে। ১৯৭২ সালে করিমউদ্দিন পাবলিক কলেজ, এটি বর্তমানে সরকারি। ১৯৭৩ কেলু প্রাথমিক বিদ্যালয়, করিমপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা এবং এতিমখানা, বুড়িমারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মোশরতি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৪ সালে হারিশর প্রাথমিক বিদ্যালয়, টেপারহাট প্রাথমিক বিদ্যালয়, হরুরাম প্রাথমিক বিদ্যালয়। ১৯৮২ সালে তেতুলিয়া নীলকণ্ঠ প্রাথমিক বিদ্যালয়, মধ্য গোপাল রায় প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৩ সালে আসমত আলী মহিষামুড়ি প্রাথমিক বিদ্যালয়, চর কাঞ্চনসর প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে গাগলারপাড় আদর্শ প্রাথমিক বিদ্যালয়, তালুক মদাতি প্রাথমিক বিদ্যালয়, চর বৈরাতি এন জামান প্রাথমিক বিদ্যালয়, বারাজান নিগম প্রাথমিক বিদ্যালয়, উত্তর বান্দেরকুড়া প্রাসারীবাজার প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৬ সালে সুন্দরাহবি নেসারিয়া প্রাথমিক বিদ্যালয়, কাজিরহাট বাণীনগর প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোপাল রায় প্রাথমিক বিদ্যালয়, চামনা প্রাথমিক বিদ্যালয়, বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৭ সালে দুহুলি বালিকা প্রাথমিক বিদ্যালয়, তালুক বান্দেরনগর প্রাথমিক বিদ্যালয়, উপেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়, খান্ডেরচড়া প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৮ সালে খালিশা মদাতি প্রাথমিক বিদ্যালয়, বোতলা প্রাথমিক বিদ্যালয়, ৩২ হাজারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৯ সালে মহিষামুড়ি সুখের চর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে তার অবদানের বিষয়টি স্পষ্ট করে গেছেন। উল্লেখ্য যে তার প্রত্যক্ষ সহায়তায় উল্লেখিত সকল প্রাথমিক বিদ্যালয়গুলি পরবর্তীতে জাতীয়করণের আয়তায় এসে সরকারি প্রতিষ্ঠানে রূপ লাভ করে। ১৯৬৩ সালে করিমপুর ডাকঘর প্রতিষ্ঠা করে অত্র এলাকার ডাক যোগাযোগের সূচনা করেন। মুক্তিযুদ্ধের সময় করিমউদ্দিন আহমেদ কালীগঞ্জ সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক ইপিআর, আনসার ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে তিনি মুক্তিবাহিনী গঠন করেন। তার নিজস্ব বাসভবনে এর প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের দীর্ঘ ৪ মাস এলাকাটি মুক্ত এলাকা হিসাবে থাকায় স্থানীয় যুবকদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় তিনি কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পরে পাক বাহিনী দখলের কারণে তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার অকরাবাড়ি
ও পরে সিতাই থানার ভাড়ালিতে আশ্রয় গ্রহণ করেন। সেখানে স্থানীয় কর্তৃপক্ষের সম্মতিক্রমে তিনি 2টি যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং বাঙালি যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে তিনি মুক্তিযুদ্ধে সহায়তা করেন। এই সময় তিনি উত্তরাঞ্চলীয় মুক্তিবাহিনীর সংগঠক হিসাবে বাংলাদেশ ও ভারতে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের শেষ কয়েক মাস তার বাড়িটি পাক বাহিনী দখল করে নিয়েছিল। স্বাধীনোত্তরকালে বিধ্বস্ত এলাকাটি পুনর্গঠনে তিনি আত্মনিয়োগ করেন। সীমান্তবর্তী ভারতীয় জেলা কোচবিহারের সরকারি কর্তৃপক্ষের সম্মতি নিয়ে তিনি এলাকার সর্বস্বহারা কৃষকদের মধ্যে হালের গরু বিতরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেন। তার একনিষ্ঠ প্রচেষ্টায় এলাকায় রংপুর দিনাজপুর পল্লী সংস্থা RDRS কার্যক্রম চালু হয়। এই সংস্থার প্রধান মিস্টার হুডনিকে এলাকায় নিয়ে এসে এর একটি কার্যালয় স্থাপন করান। এটি এখনও বিভিন্ন কার্যক্রম চালু রাখছে। 1973 সালে তিনি স্বাধীন বাংলাদেশের আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। 1985 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1990 সালের 17 মার্চ তার জ্যেষ্ঠ পুত্র নুরুজ্জামান আহমেদ জনগণের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার হাতে রাজনীতির হাল ছেড়ে দিয়ে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি 1976 খ্রিস্টাব্দে তিনি সস্ত্রীকে হজ ব্রত পালন করেন। তার পরিবারে 2 জন স্ত্রী নূরজাহান করিম ও শামসুন নাহার করিমের মোট 13 জন সন্তান। প্রথম স্ত্রী নূরজাহান করিম 2010 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি মৃত্যুবরণ করেন ও দ্বিতীয় স্ত্রী শামসুন নাহার করিম 2021 খ্রিস্টাব্দের 11 আগস্ট মৃত্যুবরণ করেন। তার জ্যেষ্ঠ কন্যা শামসুন নাহার আতিক আমেরিকায় বসবাস করেন। জ্যেষ্ঠ পুত্র আলহাজ নুরুজ্জামান আহমেদ 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে লালমনিরহাট 2 কালীগঞ্জ আদিতমারি আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। 2015 সালের 14 জুলাই আলহাজ নুরুজ্জামান আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হন। 19 জুন 2016 সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হলে 21 জুন 2016 সালে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সরকারের পরবর্তী মেয়াদে পুনর্বার সংসদ সদস্য নির্বাচিত হলে 7 জুন 2019 খ্রিস্টাব্দে মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। দ্বিতীয় পুত্র আলহাজ মোহাম্মদ রশিদুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এবং সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ। দ্বিতীয় কন্যা নুরুন নাহার আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর সাবেক চেয়ারম্যান এবং সাবেক নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ও বর্তমানে আমেরিকান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ AIUB এর অ্যাডভাইজার ও ডিন প্রফেসর ড আনোয়ার হোসেনের স্ত্রী। তৃতীয় কন্যা জাহানারা ইকবাল অবসরপ্রাপ্ত উপসচিব জনাব ইকবাল হোসেনের স্ত্রী। চতুর্থ কন্যা রওশানারা আহমেদ রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান জনাব আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক ছাড়া রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকাও ছিলেন। পঞ্চম কন্যা জিন্না তারা মরহুম ড হাফিজুর রহমানের স্ত্রী। তৃতীয় পুত্র শামসুজ্জামান আহমেদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। চতুর্থ পুত্র মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পঞ্চম পুত্র খুরশিদুজ্জামান আহমেদ কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ষষ্ঠ কন্যা আঞ্জুমান আরা জাহিদ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তা মরহুম জাহিদ হাসানের স্ত্রী। সপ্তম কন্যা ইসমত আরা আহমেদ জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগের ম্যানেজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড আনিসুর রহমানের স্ত্রী। ষষ্ঠ পুত্র ওয়াহিদুজ্জামান আহমেদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের আঞ্চলিক পরিচালক হিসাবে নিযুক্ত আছেন। আলহাজ করিমউদ্দিন আহমেদ শুধু রাজনীতি সচেতন ব্যক্তিত্ব নন, তিনি সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী ছিলেন। লোকসাহিত্য ও আঞ্চলিক ভাষার গবেষক ধর্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রীকে তার রচিত গবেষণা গ্রন্থ উত্তর বাংলার লোকসাহিত্য ও ভাষা গ্রন্থ প্রকাশে মুদ্রণ ব্যয় বহন করে তিনি উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তারই প্রেরণায় উপজেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠা পায়। লালমনিরহাট জেলার কালীগঞ্জের কীর্তিমান পুরুষ আলহাজ করিমউদ্দিন আহমেদ 1991 সালের 28 আগস্ট রংপুর মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল
68 বছর।